আমরা আপনাদের মতো চোর না, মানুষের সাথে রুল ব্যবহার। এই কারণেই তো আপনারা যে দুর্নীতি, যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বললে ওভারঅল শুধু দুর্নীতিটা নিয়ে কথা বলবো, আপনারা আপনার ডিকটেশন আমি টকশো করব না। শুনেন, মিস্টার সালাউদ্দিন ভাই বদভ্যাস হইছে একটা। মামুন ভাই, আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আপনি নিজে পার্সিয়াল কথা বলছেন, তো আপনি কিভাবে দুর্নীতিটা দূর করবেন? দুর্নীতি ডিএনএ বৈশিষ্ট্য হচ্ছে যখন সব যুক্তি হারিয়ে ফেলে তখন তারা সবাইকে পাকিস্তানি বানিয়ে দেয়। এই জন্য আমি বললাম যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী দেশ হচ্ছে চায়না, এবং চায়না স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধুর হত্যার পরে লাশ 32 নম্বরে পড়ে থাকা অবস্থায়। এখন আমি বলি দুর্নীতির শেষ কথা। এখন দুর্নীতির আলাপ করতে করতে জনগণ টায়ার্ড, এবং এটাই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে বুঝতে গেলে আপনার 72-এ দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকারের 2-3টা কার্যক্রম দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগকে নিয়ে মোহবিষ্ট হওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত বামপন্থী দলগুলো শেখ মুজিবুর রহমানের মধ্যে লেনিন দেখেছিল, তারা নিজেরাও বিলীন হয়ে গেছে, বাংলাদেশকেও বিলীন করার পথে ধাবিত করেছে। 73-এ কোনো বিএনপি ছিল না, স্বাধীনতা বিরোধী দল নিষিদ্ধ ছিল, কোনো অন্য দল ছিল না। এই যে আমাদের ফারুক ভাইদের মতো তরুণদের দল গণ অধিকার পরিষদও ছিল না, কোনো বিরোধী দল ওইভাবে ছিল না। মূল বিরোধী দল ছিল জাসদ, কিছুটা নরম সরম কমিউনিস্ট পার্টি, ন্যাব মুজাফফর, আরেকটা ছিল ন্যাব ভাসানী। আপনি দেখেন 73-এর প্রথম সংসদ নির্বাচনে যে সুরঞ্জিত সেনগুপ্ত পাকিস্তানিদের আন্ডারের নির্বাচনে ন্যাব থেকে জিতেছিল, সেই সুরঞ্জিতকেও হারিয়ে দেওয়া হয়, এবং 1973-এর প্রথম নির্বাচনটাই কারচুপি অনুষ্ঠিত হয়। এবং তখন বহু বাঙালি বা এখনো অনেকের হেলিকপ্টারে ওঠার সামর্থ্য হয় না, কিন্তু 73-এ বঙ্গবন্ধু ব্যালট বক্সের হেলিকপ্টারে উঠার মজা দিয়ে দিয়েছিল। দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ব্যালট বক্স এনেছে। এবং এখন পর্যন্ত 49 সাল থেকে এখন পর্যন্ত নির্বাচন যতবার ডাকসুতে হয়েছে, পাকিস্তান আমলে, জিয়াউর রহমান সাহেবের আমলে, এরশাদ সাহেবের আমলে, শেখ হাসিনার আমলে, এর আগে বঙ্গবন্ধুর আমলে, তো একবারই ডাকসু নির্বাচনের ব্যালট বক্স ছিনতাই হয়েছে। সেটা বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্রের নেতৃত্বে 1973-এ জাসদ ছাত্রলীগ জিতে যাচ্ছে, এইটা দেখে। এইটা হচ্ছে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের। মামুন ভাই সরি, আপনারা একটু ডিস্টার্ব করি, আমি ছোট মানুষ, ডিস্টার্ব করা ঠিক না, মানে ইন্টারাপ্ট করি। আজকে দেখেন, আজকে আলোচনার বিষয়টা ছিল কি, প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি। আচ্ছা সালাউদ্দিন ভাই, এটা আপনাকে একটু শেষ করতে দেন, আপনি চলে গেছেন বঙ্গবন্ধু ইন্ডিয়া। আমার এই আলোচনা বুঝতে গেলে আপনাকে একটু লেখাপড়া করতে হবে, আমাকে বলতে দেন। আর আমি বলছি আপনাকে শেষ করতে দেন, ইন্টারাপ্ট না করে শেষ করতে দেন। আমাদের সময়টা নির্ধারিত সময় শেষ করতে হবে। দুর্নীতির আমার আলোচনায় যদি রাজনীতি শুনেন, আমি অন্যদের মতো না, আমার আলোচনায় ডিস্টার্ব করলে আপনি কোনো আলোচনা করতে পারবেন না। না, আমি আপনাকে ডিস্টার্ব করতেছি না, আমি বলতেছি যে আসুন আমরা সবাই মিলে যখন দুর্নীতির আপনার ডিকটেশনে আমি টকশো করব না, আওয়ামী লীগের ডিকটেশনে আমি টকশো করব না। সালাউদ্দিন ভাই ওনাকে ইন্টারাপ্ট না করে শেষ করতে দেন, আমরা নির্ধারিত সময় শেষ করতে ধরে শুনেন, বোঝার চেষ্টা করেন, অন্ধত্ব বাদ দিন। গান বানতে এসে তো শিবের আপনার কাছে তাই মনে হবে। হ্যাঁ, আপনার কাছে তাই মনে হবে, কারণ আপনার বুকের মধ্যে গিয়ে লাগছে। তো আপনাদের আসল চরিত্রগুলো বলছি, ধান মানতে শিবের গীত শিখাচ্ছে। তো সুতরাং আওয়ামী লীগের এটাই হচ্ছে আপনার তার বৈশিষ্ট্য, যে কারণে দুর্নীতির কারণে, দুঃশাসনের কারণে 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ মারা গিয়েছিল, আর আওয়ামী লীগ নেতারা বিলাস করেছিল, ওই আমলে যতটুক বিলাস করা যায়। আমি আজকে কেন বললাম এটা অনেকে বুঝতে পারবে না। এইটার শেষ হচ্ছে জনগণের আন্দোলনের মধ্যে এই ফ্যাসিস্ট বর্বর আওয়ামী লীগ সরকারের পতন। কারণ একটি দুর্নীতিও সরকারের প্রশ্রয় ছাড়া হয় না, সরকারের মদতে ছাড়া হয় না। যে দেশের সাবেক পুলিশ প্রধান মহা ডাকু, যার বাড়ি গোপালগঞ্জ, এই সরকারের ব্লু হোয়াইট বয়, একই সঙ্গে 3টা গুরুত্বপূর্ণ জায়গায় প্রমোশন পায়, পদায়ন হয়। ফার্স্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, দ্বিতীয় হচ্ছে র্যাবের ডিজি, তৃতীয় হচ্ছে আইজিপি। এবার আসেন আর্মি চিফ সাবেক আজিজ, গ্যাংস অফ ওয়াসিপুরের মতো গ্যাংস অফ মোহাম্মদপুরের লোক, যে 18 নির্বাচন দেখে চাকরির শর্ত ভঙ্গ করে বলছে এরকম সুন্দর নির্বাচন দেখেনি, কি নির্লজ্জ। আর অথচ 24-এ আওয়ামী লীগরাই বলছে গতবারের মতো রাতের ভোট করব না, এই জন্য ভাই ভাই প্রতিদ্বন্দ্বিতা করো, মারামারি করো। তারপরে হচ্ছে মতিউর কি ওয়ার্ডের সহকারী ট্যাক্স অফিসার, এনবিআর এর মেম্বার,
গভর্নমেন্টের ইন্টারনাল রিপোর্ট থাকে না, এসিআর থাকে না, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বলে। আজকে ইত্তেফাকে দেখেন, আজকে আপনি আরেকটা নিউজ দেখেননি, ইত্তেফাকে রেল মন্ত্রণালয় কনস্টিটিউশনাল পোস্ট কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার মতো সরকারের আজ্ঞাবহ হওয়া সত্ত্বেও কিছুটা বিবেক কাজ করেছে বলে তারা একটা রিপোর্ট সংসদে দিয়েছে, রেল মন্ত্রণালয়ের 2 বছর ভয়াবহ, 77 কোটি টাকার অনিয়ম। এটা তো দুর্নীতির শুরু, দুর্নীতির মানে প্রচার হওয়ার। আপনি শেখ পরিবারকে রিজার্ভে রাখেন, এখনই শেখ পরিবারকে টেনেন না। আপনি ফারুক ভাইকে আমি অনুরোধ করব, ওনারা অনেক তরুণ, আমার খুব ভালো লাগে ওনাদের, আপনি একটা যিনি গণতদন্ত কমিশন করেন, আওয়ামী লীগের 460টা উপজেলার মধ্যে বাংলাদেশের যে কোনো 25টা উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির বেশি না 14তে কি প্রপার্টি ছিল, এখন কি প্রপার্টি। আমরা পার্লামেন্টে ওই যে হলফনামা দেখেছি না, এমপি প্রার্থীদের, এমপিদের, মন্ত্রীদের, তাদেরকেও হার মানিয়ে দিয়েছে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। 4500 গুণ সম্পত্তি বেড়েছে। হ্যাঁ, আর এখন সাধু আমরা সবাই মিলে দুর্নীতি রুখবো না, অনেক বড় বড় পণ্ডিত জ্ঞান দেয়। এটি একটি সামাজিক আন্দোলন করতে হবে, এটি দুর্নীতিকে না বলুন। আরে আপনি আগে ক্ষমতা ছাড়েন, আপনার কারণে আজকে দেশের এই দুর্নীতির চরম অবস্থা। কারণ আপনি পুলিশ প্রশাসন, আমি শেষ করি, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনকে দিয়ে 8-এর নির্বাচন যাই হোক, একটা নির্বাচন তাও ছিল 29শে ডিসেম্বর, 14 থেকে 24 পর্যন্ত গণতন্ত্রের নামে মস্কারি করে, গণতন্ত্রকে হিমঘরে পাঠিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে মার্জিনালাইজ করে, বিচার বিভাগকে তটস্থ করে ভয় দেখিয়ে, সিটিং প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ত্যাগে বাধ্য করা, পদত্যাগে বাধ্য করা, মেন্টাল ট্রমা চালানো, সমস্ত প্রতিষ্ঠানকে হয় করায়ত্ত করেছে, নতুবা ভয় সংস্কৃতিতে আক্রান্ত করে। এটার অবভিয়াস প্রতিফল হচ্ছে দুর্নীতি হয়। আপনি যখন আপনার বাসার একজন নিম্নপদস্থ কর্মচারীর কাছ থেকে অন্যায় অধিকার নেবেন, তখন আপনি তার টাকা মারাকে আপনি থামাতে পারবেন না। কাজেই আজকে সময় এসেছে বরং ভেদাভেদ ভুলে ন্যূনতম ইস্যুতে। আপনি মামুন ভাই, আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আপনি নিজে পার্সিয়াল কথা বলছেন, তো আপনি কিভাবে দুর্নীতিটা দূর করবেন? দুর্নীতি বড় বদভ্যাস, আপনার সঙ্গে যেন আমি টকশই করতে চাই না, এত মাতবরি কেন আপনার? আমি মাতবরি না, আমি বলছি আরো দুজন তো শুনছে, আরে আরো দুজন তো শুনছে, দুর্নীতির বিরুদ্ধে আরো দুজন তো কথা বলবে না। ফারুক তো কথা বলবে না, ফারুক তো আপনার দলের লোক, ফারুক তো চায় যে ক্ষমতা বসো, ফারুক ক্ষমতা বসে দুর্নীতি করুক, এটা তো চায় ফারুক। সেই জন্য ফারুক বলবে না। আমি বলছি আপনাকে যে দুর্নীতি যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বললে ওভারঅল শুধু দুর্নীতিটা নিয়ে কথা বলবো। আপনারা রাজনীতি করলে শুনেন, মিস্টার সালাউদ্দিন ভাই বদভ্যাস হয়েছে একটা, এই যে আপনাদের একটা মানে একটা আত্ম অহংকার, এই যে একটা আমরা আপনাদের মতো চোর না, মানুষের সাথে রুলো ব্যবহার, এই কারণে তো আপনারা বিনা ভোটে সরকার না, এই কারণে 2041 সাল পর্যন্ত, এই কারণে 2041 সাল পর্যন্ত আপনাদের ওই এইরকম চিল্লাচিল্লি করে যেতে হবে, উদ্যত কোনো আন্দোলন করে যেতে হবে। তাই করতে হবে, আপনার কাছ থেকে জ্ঞান নিতে হবে না, যে আমাদের কাছ থেকে জ্ঞান নিয়ে চলতে হবে এবং চলেছেন, ভবিষ্যতে চলবেন। আমাদের কাছ থেকে শিখে রাজনীতি করতে হবে, রাজনীতি আমাদের কাছ থেকে শিখতে হবে, তারপরে রাজনীতিটা করতে পারবেন আপনি। ঠিক আছে, আমি বলবো, আপনি আজকে আর কথা বলতে পারবেন না, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে আওয়ামী লীগ, ওনার কাছ থেকে শিখতে হবে, ওনার পৈতৃক সম্পত্তি এটা না। আর দুনিয়া সব লোক, সে করে গণ অধিকার পরিষদ, আমি কোন রাজনৈতিক দলের সদস্য না, সব এক দল, মানে আওয়ামী লীগ একদিকে আর সব মানুষ একদিকে, আওয়ামী লীগ আলাদা।